তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মেয়েটার একটু অসুস্থতার জন্যে ভিডিও করতে পারছিলাম না, তাই ভিডিও আসছিল না। আর এখন ভগবানের আশীর্বাদে মেয়েটার শরীর ভালো আছে, সুস্থও আছে। তাই ভাবলাম আজ মহাশিবরাত্রির দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজ মহাশিবরাত্রির স্পেশাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি চ্যানেলে কেউ নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর দুদিন ভিডিও কিচ্ছু বানাতে পারিনি, কারণ মেয়েটার খুব শরীরটা খারাপ ছিল। আর আজকে শিবরাত্রি, মানে মনটা খুব খারাপ লাগছে যে একটু জল ঢালতে পারবো না, একটু ভালোভাবে উপোসটাও করতে পারবো না। তো কি আর করা যাবে, একটাই প্রবলেম, আমি হয়তো সেটা জানাইনি আপনাদেরকে। মেয়েটার হাম বেরিয়েছিল, যার জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। মানে মন মেজাজ একদম ভালো ছিল না। তো এখন ভালো আছে মেয়েটা, যার জন্য মনে হলো যে আজকে শিবরাত্রি তো একটু ভিডিওটা বানাই, চলো। তো এই যে ওর এখন একটু খেলা করছে। ওর খেলা বলতে ওর এইসব জিনিস নিয়েই খেলা। এখন প্রায় অনেকটাই সুস্থ আছে, যার জন্য আজকে একটু ভিডিও বানানোর ইচ্ছা হচ্ছে। আমরা চলো দিক থেকে নিচে চলো। ধরতো বর্ষাকে। দেখেছেন কত বড় হয়ে গেছে, একাই একাই উঠে পড়লো, আবার একা একা নামতে যাচ্ছে। নামতে পারবি না একা। তো এখন প্রায় 8:45 মতন বাজছে, আর মেয়েটা তো কিছু খাচ্ছেই না। দুধ খাওয়াতে গেলাম, খেলো না, সেই জন্য এখন একটু স্যালাক্স বললাম, দেখি খায় কিনা। তারপর ওর জন্য আবার ভাত চাপানো হবে। আজকে ভাত তো বাবা খাবে আর মেয়েটা খাবে। এটা মনার ঝোলের জন্য সব কেটেছে। আর বেগুন ভাজা হবে একটু, আর এখানে সাবু ভিজুতে দেওয়া হয়েছে, সাবুটা আমাদের জন্যে। আর এই যে ঘুগনির আলু, পনির দিয়ে একটু, মটর দিয়ে, আলু দিয়ে একটু হবে। বাবা এখানে বাইরেটা যে পরিষ্কার করছে, আর ও এখানে খেলা করছে। খেয়ে নেবে না, এই যে ওর ঝোলের। এখন তো আমাদের সর্ষের তেল খেতে নেই, যার জন্য সাদা তেল দিয়েছি, আর হলুদও খেতে নেই, সবকিছু সাদা সাদা হচ্ছে তৈরি। ঝোলটা চাপিয়ে দেবো। এই যে দাও, ফোনটা দাও, যাও খেলা করো। এই যে মা এখন পনির কাটছে, একটু ঘুগনিতে দেওয়া হবে। এটা ভাজা হবে, ভাজবো, ভাজলে বেশ ভালো লাগে। তুমি যা ছোট ছোট করছো, এসে কি বলবে দেখো না। এই ছোট ছোটই ভালো, একটু ভাজলে পরে তেলের মধ্যে, ছাঁকা তেলের মধ্যে। পনিরের সাইজ এটা মানে 200 গ্রাম পনির থেকে প্রায় 1000 খানা পনির বার করে দিয়েছে। 2000 হয়ে গেছে। 2000। তো এতক্ষণ পূজা আপনাদের সঙ্গে ছিল, এবার আমি এসছি। আমি এতক্ষণ গান প্র্যাকটিস করছিলাম, একটু একটা প্রোগ্রাম আছে আজকে আমাদের পাশের গ্রামে শিবরাত্রির উপলক্ষে। তো আমি এখানে এখন একটু ঘুগনি করছি, এই যে মশলা তৈরি করছি।
তো এই দুদিন ধরেই যা আমাদের হলো, আমাদের উপর দিয়ে যাচ্ছিল, যেমন মেয়েটার একটু শরীর খারাপ হয়েছিল, এখন অনেকটা ভালো আছে। মানে দুদিন খুব মন মেজাজ খুব খারাপ ছিল, তাই জন্যে ভিডিও সেরকম দিতে পারিনি, ভিডিও আমি করতে পারিনি সেরকম। আমাদের 3rd অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারিও আমরা ঠিকমতো পালন করতে পারিনি, আমার মেয়েটা একটু শরীর খারাপ ছিল তাই জন্য। তো যাই হোক, নেক্সট ইয়ার হবে। 1 বছর হয়নি তো কি হয়েছে, নেক্সট ইয়ার হবে, সামনে আরো ভালো কিছু আছে, তাই জন্যই এগুলো আমাদের বাধা দিয়ে আমরা করতে পারিনি। একটা উপোসের ব্যাপার আছে, আমাদের যেতে হয়। তো সামনে মঙ্গলবার দিনই যাব, বুড়িমার তলা বলে একটা আছে, ফলার করতে। সামনে অনেক কিছুই আসছে, অনেক কিছু নতুন নতুন ভিডিও আসবে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন প্রায় 7:30 বাজছে, আর তো শীঘ্রতে আমার প্রোগ্রাম আছে একটা ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান। মানে এখানে আমার একটা দাদা আছে, ও ইনভাইট করেছে, তো চলুন। আর পূজারা ওখানে লুচি বানাচ্ছে, কচুরি বানাচ্ছে পূজারা। কচুরি ভালো করে দিয়েছো তো পুর? কচুরি ভাজছে, একদম ফুলকো ফুলকো কচুরি। দেখো 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 দেখো, এ গরম গরম লুচি আর ঘুগনি করেছিলাম আমি, এই যে। আর মেয়েটা তো এই কচুরি খেতে পারবে না, ওর জন্য আবার রুটি করলাম, রুটি করে আবার গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। এত ফুলছে, লুচি লুচি ফুলকো লুচি, হাতে গরম লুচি, পাতে গরম লুচি। কি গান আছে না লুচি লুচি। তো এখন প্রায় 7:30 পৌনে 8 বাজছে, আর আমি রেডি হয়ে গেছি প্রোগ্রামে যাওয়ার জন্য। আমাদের পাশের গ্রামেই প্রোগ্রামটা হচ্ছে, শিখিরা। আমি পুজোটা কমপ্লিট করেই আমি বেরিয়েছিলাম। আমার সঙ্গে আরও একটা আমার দাদা নিজে স্যাক্সোফোন বাজিয়ে পারফরমেন্স করেছে, খুব ভালো পারফরমেন্স করেছে। ছোট ছোট বাচ্চারা খুব আনন্দ করছিল ওখানে, খুব ভালো লাগলো দেখে। তো তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে তো পূজা? যদি ভালো লাগে, সামনে বছর এর থেকে আরো ভালো পুজো হবে। তোমার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। কেমন লাগছে পুজো? ভালো লাগছে। এই যে আজকে একটা সুন্দর পরিবেশ, সবাইকে একত্রিত করতে পেরেছি আজকে এই জায়গায়, তো আশা করি সবাইকে ভালো লাগবে এবং লাগছেও। আজকে আমি চাঁপটা বিজয়ী সংঘ ক্লাবে আমাকে ইনভাইট করেছে না, সামনে একবার এসেছিলাম সরস্বতী পুজোর দিন, একদম ছুটি, একদম প্রোগ্রাম হবে, এনজয় হবে। আমিও আছি, হ্যাঁ একদম। ভাই দাদা আমার সঙ্গে গানে আছে এবং স্যাক্সোফোনে আছে। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন। অভিজিৎদা চলে এসেছে, এ এখন প্রায় ভালো স্যাক্সোফোন বাজায়। আজকে দেখাবো আপনাদের সকলকেই অভিজিৎদার পারফরমেন্স। পুজো শেষ হয়ে গেল, পুজো শেষ হয়ে গেছে, এইমাত্র শেষ হলো। আর দর্শকরাও আসতে আরম্ভ করে দিয়েছে। এটা মাইক্রোফোনটা না, वायरलेस माइक्रोफोन। बाप रे बेटा लाल पहाड़ी दस जा रंगा मतिर दस जा, लाल पहाड़ी दस जा रंगा मतिर दस जा, तक तुके मनाई छनाई इके बारे मनाई छनाई, इके बारे मनाई छनाई, इके बारे वाह मना
ছলক ছলক চলে রে পিছন পানি ছানা তোর লাগি তোর সঙ্গে লই গুরগুর করু এই বাসনা প্রাণী ময়না ছলক ছলক নাচো 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 লাল পাহাড়ি দেশে যাবি হাড়িয়ার মাদল পাবি তো ফ্রেন্ডস, সত্যি কথা বলতে প্রায় 3 থেকে 4 বছর পর আমি আবার স্টেজে এরকম পারফরমেন্স করলাম। একটু নার্ভাসও লাগছিল। এই পারফরমেন্সটা প্র্যাকটিস ছাড়াই করেছিলাম, মানে সেরকম প্র্যাকটিসের সময় পাইনি আমি। গলাটাও একটু একটু কাঁপছিল আমার গলাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। उस मोड़ पे वो मुटियार मिली, उस मोड़ पे वो मुटियार मिली, जट यमला पागल हो गया उसकी जुल्फों की छाँव में, मैं बिस्तर डाल के सो गया। वो जब जागा मैं भागा, सब फाटक सब सिग्नल मैं दौड़ आया, मैं उसे दिल छोड़ आया। वो एक मोड़ आया, मैं उसे दिल छोड़ आया। তো আমি প্রোগ্রাম থেকে চলে এসেছি। প্রোগ্রাম খুব ভালো হলো, খুব সুন্দর হলো, আপনারা দেখেছেন। তো এখানে সব খেতে বসেছে। কি আছে আজকে? লুচি, কচুরি, কচুরি, ঘুগনি আর মিষ্টি। তো খেয়ে নি। এখানে প্রায় 11টা বাজতে চললো, অনেক দেরি হয়ে গেল আজকে। তো পরের দিন সকলকে স্বাগত। আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন। এইমাত্র সব মেয়েটা উঠলো, পূজা তো অনেকক্ষণ উঠে পড়েছিল, আমি আর মেয়েটা উঠলাম। আর এখানে সব বিছানা বিছানা গুছাচ্ছে পূজা। আজকে মেয়েটাকে চান করাবে, তাই তো? আজকে মেয়েটাকে চান করাবে, ষষ্ঠীতলায় পুজো করা হবে। মেয়েটাকে কোথায় কোথায় গেল? এই যা, এখন ঝাঁট দেবে। কি করবি তুই? হ্যাঁ রে, কি করবি? ঝাঁট দিচ্ছে, ছাদ ঝাঁট দিচ্ছে। চলো নিচে, চলো নিচে, নিচে চলো, চলো না নিচে চলো, চলো মা চলে যাচ্ছে, ছেড়ে দাও। তো সকালবেলা মানে এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজছে। এখন বামুন এসছে, শীতল ষষ্ঠীর পুজো দেবে। মেয়েটার জন্য ষষ্ঠী পুজো দেওয়া হবে। দিয়ে হলুদ আর
তেল হলুদ ছোঁয়াবে মাথায়। তো চলুন, পুজো বসেছে। পাঁচ দিনে করে দিই। এই যা পুজো হচ্ছে। এই রিয়া এখন উঠলি নাকি তুই? এই যে পুজো হচ্ছে, নোনো করে নাও মা, নোনো করো একটু, নোনো করো একটু, নোনো জামা কাপড় সব নোনো করো, নোনো করো মা, নোনো নোনো। এবার দেখে ফেলেছে, মায়ের ছাঁ দেখে ফেলেছে। তো আজ শিবরাত্রির দ্বিতীয় দিন, আর মেয়েটা অসুস্থতার জন্য আজকে শীতল ষষ্ঠীর পুজো দিলাম। আর মেয়েটার অসুস্থতার জন্য একটু চিন্তায় ছিলাম, কিন্তু এখন অনেকটা ভালো আছে। ডাক্তারও বলেছে কোনো অসুবিধে নেই। তো আগের দিন আমরা দুজনাই পুজো করেছিলাম, আপনারা দেখেছেন। এই যে এখন পূজা ঠাকুরের মাথায় জল ঢালছে। ডাবটা কেটেছ? কাটবো ডাবটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কেউ ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন। তো আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।